গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে আমাদের আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি। বাইরের বাচ্চাদের গলায় চেঁচামেচির আওয়াজ শুনে বেগম জাহানারা ইমাম বারান্দায় এসে দাঁড়ালেন। বেগমের বয়স এখন 70 বছর, কিন্তু মুখে এখনও তেমন বার্ধক্যের ছাপ পড়েনি। শ্বেত কমলের মতন তার গায়ের রং, তার মুখে সন্ধ্যা সূর্যের লাল আভা। আজ উৎসবের দিন বলে তিনি একটি সাদা সিল্কের শাড়ি পরেছেন। হঠাৎ বৃষ্টি নেমেছে। উঠানে তার নাতি নাতনি ও পাড়ার ছেলেমেয়েরা বাজি পোড়াচ্ছিল। তারা উঠে এসেছে বারান্দায়। উঠোনে একটা ঝুড়িতে অনেক বাজি রাখা ছিল। হঠাৎ বৃষ্টিতে সেগুলো ভিজে গেছে, সেই জন্যে ছেলেমেয়েদের ক্ষোভ। সবচেয়ে ছোট নাতনি মিলি এসে জাহানারা বেগমকে জড়িয়ে ধরে ঠোঁট ফুলিয়ে বলে, দাদিমা, আমার রং মশাল জ্বলছে না, বৃষ্টি খুব বাজি, বিচ্ছিরি। জাহানারা বেগম হাসলেন। বৃষ্টি দেখে তার মন প্রসন্ন হয়েছে। সারাদিন অসহ্য গরম ছিল। শবে বরাতের দিন বৃষ্টি না হলেই মনে অমঙ্গলের আশঙ্কা জাগে। আজ রাতে বেহেশতে থাকা ফেরেশতারা নেমে আসবেন। তার আগে বৃষ্টির জলে এই পৃথিবী পরিচ্ছন্ন ও পবিত্র হওয়া দরকার। জাহানারা বেগমের যতদূর মনে পড়ে, প্রত্যেক শবে বরাতের বিকেলেই তিনি বৃষ্টি হতে দেখেছেন। তিনি মিলির মাথার চুলে হাত বুলিয়ে আদর করতে করতে বললেন, অনেক বাজি পুড়িয়েছিস মা, এবার চল সন্দেশ খাবি। খিদে পায়নি? মিলি বলল, না, রেহানা 3টে রং মশাল জ্বেলেছে, আমি মোটে একটা। জাহানারা বেগম তার আরেক নাতিকে ডেকে বললেন, ফিরোজ, মিলিকে আর 2-1টা বাজি দে। ফিরোজ বলল, আর নেই দাদিমা, পয়সা দাও, দোকান থেকে কিনে আনব। এই বৃষ্টির মধ্যে দোকানে যাবি কি করে? ছাতা নিয়ে যাব। পয়সা দাও দাদিমা। আজকের দিনে বাচ্চারা আনন্দ করবেই, বৃষ্টিতে ভিজবে, কিছুটা অনিয়ম হবে, এই বয়সে সবই মানায়। আজ কেউ কিছু চাইলে না বলা যায় না। তিনি মিলিকে জোর করে কোলে তুলে নিলেন। মিলি ছটফট করতে লাগল। সেও ফিরোজদের সঙ্গে বাজি কিনতে দোকানে যেতে চায়। জাহানারা বেগম বললেন, তুই ভেতরে গিয়ে আমার পাশে বসে বাজি পোড়াবি। ফিরোজ, তুই কামরুদ্দিনের কাছ থেকে আমার নাম করে 20 টাকা চেয়ে নিয়ে যা। অনেকগুলি বাজি মিলিকে দিবি। বাতাসে ভেসে এলো মাগরিবের আজানের ধ্বনি। নতুন মুয়াজ্জিনের গলাটি অতি সুরেলা। জাহানারা বেগম একটুক্ষণ দাঁড়িয়ে সেই আজান শুনলেন। আজকের দিনটি বড় সুন্দর। মিলিকে নিয়ে জাহানারা বেগম উঠে এলেন দোতলায়। সাদা রঙের বেশ বড় বাড়ি। একসময় এই অঞ্চলটি বেশ ফাঁকা ছিল। এই বাড়ির পেছন দিকেই ছিল ধানি জমি, বাঁ দিকে পুকুর, ডান দিকে চৌধুরীদের আমবাগান। কিন্তু ইদানিং কলকাতা শহর লকলকে জিপ বার করে চারপাশের মফস্বল গ্রাস করতে করতে এগিয়ে আসছে। বারাসাত পর্যন্ত চলে এসেছে পাতাল রেল। চৌধুরীদের আমবাগান ধ্বংস করে সেখানে তৈরি হয়েছে টেলিফোনের কারখানা। অন্য পাশের পুকুরটি ভরাট করে তৈরি হচ্ছে কর্মচারীদের কোয়ার্টার্স। 5 বছর আগে জাহানারা বেগমের স্বামীর ইন্তেকাল হয়েছে। কাজী হাসান হাবিব রিটায়ার করেছিলেন বেঙ্গল পুলিশের ডিআইজি হিসেবে। তারপরেও তিনি কয়েকটি প্রাইভেট ফার্ম থেকে চাকরির প্রস্তাব পেয়েও নেননি। সারা জীবন পুলিশের চাকরি করার পর তার খুব শখ হয়েছিল বাগান করার। বাড়ির সামনে ছোট্ট জমিটিতে নানা রকম ফুল গাছ লাগিয়ে তিনি তাই নিয়েই মেতে থাকতেন। চমৎকার স্বাস্থ্য ছিল তার। ভোরবেলা উঠে এক হাতে একটি শাবল এবং অন্য হাতে জলের বালতি নিয়ে চলে আসতেন বাগানে। একদিন সকালে তার সেই প্রিয় ফুল গাছগুলির ওপরেই তিনি হঠাৎ হার্ট অ্যাটাকে ঢলে পড়লেন। তারপর থেকে জাহানারা বেগমই এত বড় সংসারটির হাল ধরে রেখেছেন। তার 4 ছেলে আর 3 মেয়ে, সবাই এখন বিবাহিত। বড় ছেলে চাকরি করে লাহোরে, সম্প্রতি সেখানে সে একটি বাড়ি কিনেছে। তার খুব ইচ্ছে আম্মাকে সেখানে একবার নিয়ে যাওয়ার। এই বাড়ি থেকে এয়ারপোর্ট বেশি দূরে নয়, প্লেনে 2 ঘন্টায় লাহোরে পৌঁছানো যায়। কিন্তু জাহানারা বেগম জীবনে একবারই প্লেনে চড়েছেন।
স্বামীর সঙ্গে আজমির শরীফে তীর্থ করতে গিয়েছিলেন। সেই প্লেন যাত্রা তার পছন্দ হয়নি, কানে খুব চাপ লেগেছিল, সেই জন্যে প্লেনে চাপতে তার ইচ্ছে হয় না। লাহোরে ট্রেনে যেতে 1.5 দিন লেগে যায়। আসলে এই বাড়ি, এই সংসার ফেলে জাহানারা বেগমের কোথাও যেতে ইচ্ছে হয় না। মেজ মেয়ে সেলিনা থাকে লন্ডনে, সেখানেই সে সিলেটের এক ডাক্তারকে বিয়ে করেছে। বাচ্চাদের নিয়ে তারা এখানে এসে পৌঁছেছে পরশুদিন। ছোট মেয়ে নীলুফার গত বছর বিধবা হবার পর 2টি বাচ্চা নিয়ে ফিরে এসেছে মায়ের কাছে। বড় মেয়ে হামিদা থাকে বেনারসে, এই বছর সে আসতে পারবে না, তার শরীর খারাপ। অন্য ছেলে ও ছেলের বোরা সবাই এসেছে, বাড়ি ভর্তি এখন অনেক লোকজন। ছোট ছেলে সিরাজ একটি হিন্দু মেয়েকে বিয়ে করেছে। এই ছেলেটিকে নিয়ে জাহানারা বেগমকে অনেক ঝামেলা সহ্য করতে হয়েছে। সিরাজ যখন স্কুলের ছাত্র তখনই সে একবার বাড়ি থেকে পালিয়েছিল। শেষ পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায় হরিদ্বারে। সে নাকি একা একা হিমালয়ের কোন চূড়ায় উঠবে ঠিক করেছিল। কলেজ জীবনে সে যোগ দেয় উগ্রপন্থী রাজনীতিতে। যার বাবা পুলিশের বড় অফিসার, সে রাস্তায় রাস্তায় মিছিল করে বেড়ায়। কাজী হাসান হাবিব একদিন স্ত্রীকে বলেছিলেন, জাহানারা, একদিন আমাকেই হয়তো তোমার ছেলেকে অ্যারেস্ট করে জেলে ভরতে হবে। বাবার হাতে অবশ্য গ্রেপ্তার হতে হয়নি সিরাজকে, কিন্তু বিহারে কৃষক আন্দোলন করতে গিয়ে গুন্ডাদের হাতে প্রচণ্ড মার খেয়ে 3 মাস হাসপাতালে কাটিয়ে প্রাণে বেঁচেছে। বিয়ের পর অনেকটা ঠান্ডা হয়েছে সিরাজ। এখনও সে রাজনীতি করে বটে, কিন্তু একটা চাকরিও করে। তার স্ত্রী দীপা বারাসত কলেজে পড়ায়। বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা বাড়িতে থাকতে চেয়েছিল, কিন্তু জাহানারা বেগম এক ধমক দিয়ে বলেছেন, ওসব চলবে না। এই বাড়িতে এত ঘর খালি পড়ে আছে, তবু তোদের অন্য বাড়িতে গিয়ে থাকতে হবে কেন? সিরাজ ও দীপার একমাত্র মেয়ে এই মিলি, ভালো নাম মিলিতা। এই নাতনিটি জাহানারা বেগমের বড় প্রিয়, অতি দুরন্ত মেয়ে, কিন্তু বকুনি খেয়ে খিলখিল হাসে। কয়েকদিন ধরে একটু একটু সর্দি কাশিতে ভুগছে। আজ বৃষ্টিতে ভিজলে নির্ঘাত অসুখে পড়বে মেয়েটা, তাই জাহানারা বেগম ওকে নিজের কাছে রাখতে চান। মিলির মা একটা কনফারেন্সে যোগ দিতে ঢাকা গেছে, ফিরবে 2 দিন বাদে। নিজের ঘরে এসে জাহানারা বেগম মিলির 2 হাতে 2টো নারকেলের সন্দেশ ধরিয়ে দিলেন। মেয়েটা এমনি সন্দেশ রসগোল্লা খেতে চায় না, কিন্তু নারকেলের মিষ্টি খুব ভালোবাসে। এবারে জাহানারা বেগম একটি ছোট্ট জলচৌকির সামনে কোরআন শরীফ খুলে বসলেন। শবে বরাতের দিন বারবার কোরআন শরীফ পাঠ করে মনটাকে শুদ্ধ রাখতে হয়। বাইরে বৃষ্টি পড়ছে খুব জোরে। আজ ছেলে মেয়েদের বাজি পোড়াবার আনন্দটাই নষ্ট। এক পাতা পড়তেই জাহানারা বেগমের মন নিবিষ্ট হয়ে গেল। ছেলেবেলা থেকেই তিনি বাপদাদার মুখে কোরআন শরীফ পাঠ শুনেছেন। তিনি নিজেও পড়েছেন, অধিকাংশ সূরাই তার মুখস্থ। তবু যতবার পড়েন ততবারই ভালো লাগে। এই কোরআন শরীফটি তার বাবা তাকে দিয়েছেন। ছাপা বই নয়, হাতে লেখা পাণ্ডুলিপি, প্রত্যেক পাতায় সোনার জলের বর্ডার। নারিকেলের মিষ্টি 2টি শেষ করে মিলি তার পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে জিজ্ঞেস করল, দাদিমা, কি পড়ছো তুমি? জাহানারা বেগম বললেন, আমি কোরআন শরীফ পড়ছি, তুমি ততক্ষণ একটু খেলনাপাতি নিয়ে খেলা করো, আমি আরেকটু পড়ে নিই। মিলি আদুরের স্বরে বলল, ওরা এখনো বাজি নিয়ে এলো না দাদিমা, তুমি আমাকে গল্প বলো। আচ্ছা, গল্প বলছি, চুপ করে বসো। ওইটা কি বই? এতে কি রাজারানীর গল্প আছে? হ্যাঁ, তাও আছে। আমার পিঠ থেকে নেমে এসে পাশে বসো। এই তো ভালো মেয়ে। এক দেশে নমরুদ নামে এক রাজা ছিল। সেই রাজা খুব অহংকারী। সে ছিল ঈশ্বরদ্রোহী। ঈশ্বরদ্রোহী কি দাদিমা? ঈশ্বর হলেন আল্লাহ, ভগবান। যে ঈশ্বরের সঙ্গে শত্রুতা করে সে হল ঈশ্বরদ্রোহী। এই রাজা নমরুদ সর্বশক্তিমান ঈশ্বরকে না মেনে নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করেছিল। তার প্রজারা তাকেই ঈশ্বর বলে পুজো দিত, কিংবা তার মূর্তি গড়িয়ে পুজো করত। সেটা খুব খারাপ কাজ। কেন খারাপ কেন? রাজা তো আর ঈশ্বর নয়। তারপর শোনো,
ইব্রাহিম বলে সে রাজ্যে একজন প্রজা ছিল, সে কিন্তু রাজাকে মানেনি, সে রাজাকে পুজোও করেনি। রাজা একদিন তাকে ডেকে জিজ্ঞেস করল, তুমি কেন আমার পুজো করো না? ইব্রাহিম বলল, আমি নিজের ঈশ্বর ছাড়া আর কারুকেই পুজো করি না। রাজা তখন খুব গর্বের সঙ্গে বলল, আমি তো ঈশ্বর। তখন ইব্রাহিম বলল, দরজার কাছে জুতোর শব্দ হল। জাহানারা বেগম মুখ ফিরিয়ে দেখলেন তার ছেলে সিরাজের সঙ্গে একটি দম্পতি এদিকেই আসছে। বই পড়তে চশমা লাগে, সেই চশমায় দূরের মানুষদের চেনা যায় না। চশমা খুলে জাহানারা বেগম চিনলেন সিরাজের সঙ্গে এসেছে দীপার দাদা আর বৌদি, জয় ও ভাস্বতী। জাহানারা বেগম তাড়াতাড়ি উঠে দাঁড়াতেই জয় ভাস্বতী এসে তার পা ছুঁয়ে কদমবুসি করে জিজ্ঞেস করল, কেমন আছেন মাসিমা? জাহানারা বেগম দুজনের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন। সিরাজ কিন্তু তার মাকে প্রণাম করল না, সে দাঁড়িয়ে রইল একটু দূরে। সে এসব আদিক্ষেতা পছন্দ করে না। দীপার দাদা জয় একজন নামকরা নিউক্লিয়ার ফিজিসিস্ট। গত বছর চীনের সরকার তাকে মাও জেডং স্মৃতি পুরস্কার দিয়েছে, কিন্তু চালচলনে একটু অহংকার নেই। এই বাড়িতে এলেই জাহানারা বেগমকে প্রণাম করে। জাহানারা বেগম নিজের হাতে তাদের মিষ্টি পরিবেশন করে বাড়ির সকলের কুশল সংবাদ নিলেন। ভাস্বতী বলল, মাসিমা আপনি কোরআন পড়ছিলেন? আমরা এসে আপনাকে ডিস্টার্ব করলুম। এই চলো আমরা অন্য ঘরে গিয়ে বসি। জয় বলল, মাসিমা জানেনই তো প্রতি বছর এই সময় আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। অনেককালের পারিবারিক ব্যাপার, চলে আসছে। দীপা তো এখানে নেই, মিলিকে আর অন্যান্য বাচ্চাদের মানে মা আপনাদের সবাইকে নেমন্তন্ন করেছেন, কিন্তু আপনাকে তো আর যেতে বলতে পারি না। জাহানারা বেগম বললেন, তোমরা কিন্তু রাত্রি খেয়ে যাবে, শবে বরাতের দিন অতিথিদের না খেয়ে যেতে নেই। জয় বলল, খেয়ে তো যাব নিশ্চয়ই, একতলায় যা সুন্দর মাংস রান্নার গন্ধ পেলাম। ভাস্বতী বলল, আপনাদের বাড়িতে চালের গুঁড়ো দিয়ে যা চমৎকার রুটি হয়। সিরাজ মেয়েকে ডেকে বললেন, আয় মিলি, আয় আমাদের ঘরে আয়। মিলি বলল, আমি এখন যাব না, দাদিমা আমাকে বই পড়ে গল্প বলছে। ওরা চলে যেতে না যেতেই মিলি জিজ্ঞেস করল, তারপর কি হলো? নাতনির উৎসাহ দেখে খুশি হয়ে জাহানারা বেগম আবার গল্প শুরু করলেন। হ্যাঁ, কতদূর যেন বলেছি? নমরুদ রাজা আর ইব্রাহিম। নমরুদ রাজার সেই অহংকারের কথা শুনে ইব্রাহিম বলল, আমি কোনো রাজাকে ঈশ্বর বলি না। তিনি ঈশ্বর যিনি মানুষের প্রাণ দিতে পারেন আর প্রাণ নিতে পারেন। রাজা বলল, এ তো আমিও পারি, দেখবে? তিনি কয়েদখানা থেকে দুজন বন্দীকে আনালেন। তাদের একজনের পরদিনই ফাঁসি হবার কথা। রাজা তাকে মুক্তি দিয়ে দিল আর ইব্রাহিমকে বলল, দেখলে আমি প্রাণ দিতে পারি। আর অন্য যে বন্দীটির পরের দিনই মুক্তি পাবার কথা, এক কোপে তার মুন্ডু কেটে নিয়ে বললে, দেখলে আমি প্রাণ নিতেও পারি। তখন ওই প্রজাটা কি বলল? ইব্রাহিম এবার আসল কথাটা বলল। সে বলল, আমার ঈশ্বর প্রত্যেকদিন সূর্যকে আকাশের পূর্ব দিক থেকে নিয়ে আসে, তুমি কি সকালবেলা সূর্যকে পশ্চিম দিক থেকে আনতে পারবে? সেই কথায় রাজা হেরে গিয়ে মুখ নিচু করল। বুঝলি মা, আল্লাহর শক্তিকে যারা প্রশ্ন করে। আবার দরজার কাছে জুতোর শব্দ। দীপার দাদা ও বৌদিকে নিজের ঘরে বসিয়ে একা ফিরে এসেছে সিরাজ। প্যান্টের উপর টি শার্ট পরা, সুপুরুষ দীর্ঘদেহী সিরাজের মুখখানা এখন দারুণ গম্ভীর। ঘরের মধ্যে এসে হুকুমের সুরে বলল, মিলে, তোর মামাবাবু তোকে ডাকছে, একবার শুনে আয়। গল্প শোনা শেষ হয়ে গেছে, তাছাড়া বাবার এই ধরনের আওয়াজ ভয় পায় মিলি, তাই দৌড়ে চলে গেল। মায়ের একেবারে মুখোমুখি দাঁড়িয়ে সিরাজ কঠিন গলায় বলল, আমার তুমি মিলিকে কোরআন শরীফ পাঠ করাচ্ছিলে? জাহানারা বেগম বেশ অবাক হয়ে বললেন, না তো। মিলির বাজি বৃষ্টির পানিতে ভিজে গেছে, নানারকম আবদার করছিল, তাই আমি ওকে গল্প শুনিয়ে ভুলিয়ে রাখছিলাম। কেন, কি হয়েছে? মাকে প্রায় ধমক দেবার ভঙ্গিতে সিরাজ বলল, কি হয়েছে মানে? দীপার দাদা বৌদি এসে দেখে গেল তুমি মিলিকে কোরআন শরীফ শেখাচ্ছ। দীপা বাড়ি নেই, সেই সুযোগে ওকে ইসলামী শিক্ষা দিচ্ছ। ছি ছি আম্মা, তোমাকে আমি কতবার বলেছি এসব চলবে না।
জাহানারা বেগম এবারও খানিকটা সরল বিস্ময়ের সঙ্গে বললেন, তুই কি বলছিস সিজু? মিলি তো এ বাড়িরই মেয়ে। বাপদাদার ধর্মকথা একটু আধটু জানবে না? ও নিজেই আমাকে গল্প বলতে বলছিল। আম্মা, দীপার সঙ্গে আমার বিয়েতে প্রথম শর্তই ছিল কেউ কারুর ধর্মবিশ্বাস পরস্পরের উপর চাপিয়ে দেব না। দীপাকে বিয়ে করে আমি যেমন হিন্দু হইনি, তেমনি দীপাও মুসলমান হবে না। আর ছেলেমেয়েরাও সাবালক না হওয়া পর্যন্ত। আমি কি দীপাকে কখনো মুসলমান হবার জন্য জোর করেছি? দীপাকে করনি, কিন্তু মিলিকে তুমি। তুমি কেন মনে রাখতে পারো না যে ধর্মান্তর করা এখন সারা দেশে বেআইনি? চেঁচামেচি করছিস কেন সিজু? আমি তো কিছুই করিনি। আলবাত করেছ। তুমি চুপি চুপি ওইটুকু মেয়েকে কোরআন মুখস্থ করাচ্ছ। ওই যে তুমি দেয়ালে জিন্নার ছবি টাঙিয়ে রেখেছ। 47 সালের 15 আগস্ট জিন্না যখন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন, সেদিন তিনি কি বলেছিলেন মনে নেই? লালকেল্লায় পাশাপাশি দাঁড়িয়েছিলেন জিন্নার গান্ধী, একটু দূরে জওহরলাল, মৌলানা আজাদ এবং অন্যরা। গান্ধী যখন জিন্নাকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করলেন, তখন জিন্না সাহেব কি অপূর্ব ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আজ থেকে হিন্দু শুধু হিন্দু নয়, মুসলমান শুধু মুসলমান নয়, সবাই স্বাধীন ভারতের সমান অধিকার সম্পন্ন নাগরিক। এখন থেকে যে যার নিজস্ব ধর্মমত, ধর্মীয় আচার শুধু পালন করবে নিজের বাড়িতে। যদি কেউ অন্যের ধর্মের উপর হস্তক্ষেপ করে। সিরাজের কথার মধ্যে একটা বক্তৃতার তোড় এসে যাচ্ছিল। তাকে থামিয়ে দিয়ে এবারে জাহানারা বেগম কঠোরভাবে বললেন, তুই চুপ কর তো। খুব সবজান্ত হয়ে গেছিস, তাই না? মাঠে ময়দানে চেঁচামেচি করে ভেবেছিস এসব কথা আমাকেও শোনাবি? দীপাকে আমি কোনোদিন কোনো ব্যাপারে জোর করেছি? এই বাড়িতে থেকেও সে যদি হিন্দু মতো পূজা আর্চা করতে চাইতো। দীপা কোনোরকম পুজো টুজোয় বিশ্বাস করে না, সেটা তুমি ভালো করেই জানো। না করলেও দীপাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুরের পুজো হয়। সেসব ঠাকুর দেবতা বিষয়ে কি সে জানে না? সে কি মেয়েকে রামায়ণ মহাভারতের গল্প শোনায় না? আমিও তো রামায়ণ মহাভারতের গল্প জানি। তাহলে মিলি বা কেন কোরআন শরীফের গল্প, বিষাদ সিন্ধুর গল্প জানবে না? ধর্ম বদল না করে বুঝি অন্য ধর্মের কথা জানতে নেই? সিজু, হিন্দু মেয়েকে বিয়ে করে তুই কি শেষ পর্যন্ত জরুর গোলাম হয়ে গেলি? আম্মা, তুমি এমন কথা বলতে পারলে? জাহানারা বেগমের হঠাৎ খুব রাগ হয়ে গিয়েছিল। তিনি সিরাজের বিহ্বল মুখ দেখে একেবারে থমকে গেলেন। না, সিরাজ সম্পর্কে এই কথা খাটে না। দীপাকে বিয়ে করলেও সিরাজ তার শ্বশুরবাড়িতে প্রায় যেতেই চায় না। সে একেবারেই হিন্দু ঘেঁষা হয়নি। ছাত্র বয়স থেকেই এই ছেলেটা নাস্তিক। রোজা রাখে না, নামাজ পড়ে না, আবার দীপাদের বাড়ির পুজো টুজোতেও কখনো যায় না। উঠে এসে ছেলের মাথায় হাত রেখে জাহানারা বেগম বললেন, কেন মাথা গরম করছিস সিজু? শবে বরাতের দিনে এমন করতে নেই। তোর মেয়েকে আমি শুধু রাজরাজার গল্প শোনাচ্ছিলুম। জয়ার ভাষ্যটি দেখে গেল তুমি মিলিকে কোরআন শরীফ পড়তে শেখাচ্ছ। ওরা বলেছে সে কথা? না, বলেনি, কিন্তু নিজের চোখে তো দেখল। দেখলেই বা, মিলি যদি কোরআন শরীফ পড়তে শেখে তার মধ্যে দোষের কি আছে? সবই পড়ুক, শিখুক, জানুক। আম্মা, তুমি ওদের আজ শবে বরাতের জন্য দাওয়াত করলে, ওরা খেয়ে যেতে রাজিও হয়েছে। আজ বাড়িতে রান্না হয়েছে বড় গোস্ত, ওরা খাবেও ঠিক। কিন্তু তুমি কি ওদের বাড়িতে গিয়ে কোনোদিন লক্ষ্মী পুজোর প্রসাদ খেতে পারবে? যেখানে মূর্তি পুজো হয় তুমি সেখানে কোনোদিন ভুলেও পা দেবে না। তবে কেন তুমি আমাদের বাড়ির ধর্মীয় অনুষ্ঠানের দোহাই দিয়ে ওদের খেয়ে যেতে বললে? বলাটা কি আমার ভুল হয়েছে? আজকের দিনে অতিথিকে না খাইয়ে ছাড়তে নেই। ওরা ওদের পুজোর দিনে হয়তো সেরকমই বিশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, তুই জয়ার ভাষ্য থেকে বলে দে ওদের বাড়িতে লক্ষ্মী পুজোর দিন আমি যাব। দীপা এখানে নেই, মিলিকে আমি সঙ্গে নিয়ে যাব। লক্ষ্মী পুজো ঠিক 9 দিন পর বাড়ির 7টি বাচ্চা মেয়ে নিয়ে রওনা হলেন জাহানারা বেগম। অনেকদিন পর তিনি বাড়ি থেকে বেরোচ্ছেন। বেশি দূরে অবশ্য যেতে হবে না। দীপার বাপের বাড়ি যশোরের সাতক্ষীরা শহরে। সিরাজ একটি স্টেশন ওয়াগন জোগাড় করে এনেছে। 1200 থেকে সাতক্ষীরা মাত্র ঘণ্টা 2 পথ। মাঝখানে পড়ে ইচ্ছামতি নদী। সদ্য সেখানে একটি অত্যাধুনিক সেতু তৈরি হয়েছে। সেতুর দুপাশে ঝুলছে সারি সারি দেশি বিদেশি ক্যাকটাসের টব।
মাঝখানে রয়েছে পথচারীদের জন্য কনভেয়ার বেল্ট। 1957 সালে সেতুটির নির্মাণ কাজ শুরু হবার পরেও অনেক বছর সেটা অসমাপ্ত হয়ে পড়েছিল। তার কারণ আছে। চীন এবং ভারত দু ধরনের সমাজতন্ত্র নিয়ে পরীক্ষা করছে বলে এই দুই দেশের রেষারেষি চলছিল বেশ কয়েক বছর ধরেই। প্রতিবেশী দুই বিশাল দেশ, প্রায় সমান সমান জনসংখ্যা। এই দুই দেশের রেষারেষিতে ইন্ধন জুগিয়েছে পৃথিবীর অন্য দু একটি বিরাট শক্তি। এর মধ্যে একবার ভারত চীন যুদ্ধও হয়ে গেছে। মাত্র 4 বছর আগে এই দুই দেশের রাষ্ট্রপ্রধানরা কাশ্মীরে এক আলোচনা সভায় এমন এক সিদ্ধান্তে এসেছেন যা শিশুরাও বোঝে। এই দুটো দেশ যদি আগামী 50 বছরের জন্য একটা সন্ধি চুক্তি করে, সীমান্ত থেকে সমস্ত সৈন্য সরিয়ে নেয়, তাহলে প্রতিরক্ষা বাজেটে হাজার হাজার কোটি টাকা বেঁচে যায়। চীন আর ভারত যদি সমান তালে পা ফেলে, তাহলে রাশিয়া আমেরিকাও ভয়ে কাঁপবে। সেই সন্ধি চুক্তি স্বাক্ষরের পর ভারতে শুরু হয়েছে রাস্তা বানানো, সেতু নির্মাণের ব্যাপক তোড়জোড়। কলকাতার কাছে গঙ্গার উপর এখন 3টে ব্রিজ, সিন্ধু ব্রহ্মপুত্রের ওপর 20 মাইল অন্তর ব্রিজ, তৈরি হয়েছে বোম্বে করাচি সুপার হাইওয়ে। এদিকে কলকাতা থেকে ঢাকা পৌঁছতে গাড়িতে লাগে মাত্র 4 ঘন্টা। ইচ্ছামতি সেতুর উপর দিয়ে যখন স্টেশন ওয়াগনটা চলছে, তখন ফজল বলল, দাদিমা দেখো দেখো, এখানে মানুষজন হাঁটছে না, রাস্তাটাই হেঁটে চলছে। জাহানারা বেগম এই চলন্ত রাস্তা দেখে বেশ অবাক হয়েছেন। এই 70 বছরের জীবনে তিনি কত পরিবর্তনিত দেখলেন। নিজের বড় ভাই 46 সালের দাঙ্গায় প্রাণ হারিয়েছে। সেই সময় তারা ভেবেছিলেন ভারত ভাগ হবেই, কলকাতায় কিংবা বারাসতে আর থাকা যাবে না, চলে যেতে হবে কোথায়। স্ট্যাফোর্ড ক্রিপস কমিশন ব্যর্থ হল, তারপর মাউন্ট ব্যাটন এলো। জাহানারা বেগম তখন 51বর্তী পরিবারের গৃহবধূ হলেও লেখাপড়া জানতেন, খবরের কাগজ পড়তেন। একদিকে কংগ্রেস হিন্দু মহাসভা, অন্যদিকে মুসলিম লীগের আস্ফালন দেখে তার রক্ত গরম হতো। হিন্দুদের তিনি মনে প্রাণে ঘৃণা করতে শুরু করলেন। হঠাৎ গান্ধী জিন্নার সমঝোতা হয়ে গেল। দুজনে একযোগে ঘোষণা করলেন, ব্রিটিশের ফোঁপড় দালালি মানব না, দেশ বিভাগ হতে দেব না। প্রথম কয়েকটা বছর কিছু দাঙ্গা হাঙ্গামা হয়েছিল বটে, কিন্তু আস্তে আস্তে তা থেমে গেল। গান্ধী জিন্না একসঙ্গে শপথ করেছিলেন, যে কোনো রাজনৈতিক বক্তৃতায় কিংবা ভোটের সময় কেউ ঘুণাক্ষরেও ধর্মের কথা উচ্চারণ করতে পারবে না। সংবিধানেও সেই ধারা যুক্ত করা হয়েছে। এখন তো দেখাচ্ছে মসজিদ মন্দির গির্জাগুলো খালি পড়ে থাকে, বিশেষ কেউ যায় না। সরকার থেকে বলা হচ্ছে ওগুলোকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ডিক্লেয়ার করা হবে। জাহানারা বেগম একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। ফজলের কথা শুনে বললেন, তোরা তোদের জীবনে আরও কত কি দেখবি? এখন তো দেখছিস মানুষ থেমে আছে, রাস্তা চলছে। একদিন হয়তো দেখবি মানুষ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে জাদু কার্পেটে, আরব উপন্যাসে যেমন ছিল। একটু পরে আবার তিনি বললেন, শোন, আমরা তো মিলির মা বাড়িতে যাচ্ছি লক্ষ্মী পুজোর দাওয়াত খেতে। লক্ষ্মী পুজোটা কি জানিস তো? ও মিলি, তুই একটু বলে দে না। মিলি তার কোলের কাছে মাথা রেখে বলল, তুমি গল্প বলো দাদিমা। অগত্যা জাহানারা বেগমই শুরু করলেন। তিনি বললেন, হিন্দু ধর্মে শিব ঠাকুর নামে একজন দেবতা আছে, তার 4 ছেলে মেয়ে, গণেশ, কার্তিক আর লক্ষ্মী সরস্বতী। ফজল বলল, ও দাদিমা, একটা সুরওয়ালা হাতির মতন লোককে হিন্দুরা বলে গণেশ ভগবান, তাই না? হি। জাহানারা বেগম চোখ গরম করে বললেন, চুপ কর ফজল, বোকার মতো কথা বলিস না, কুটুম বাড়িতে গিয়ে বেয়াদবি করবি না। সিরাজ বসে আছে ড্রাইভারের পাশে, সে শুনছে সব, মজাও পাচ্ছে। ফজলের কথায় সে দোষের কিছু পেল না। প্রকৃত ধর্মীয় স্বাধীনতা তখনই আসবে যখন এক ধর্মের লোক অন্য ধর্মেরও খোলাখুলি সমালোচনা করতে পারবে। একটা সুরওয়ালা দেবতা সম্পর্কে যদি ফজলের হাসি পায়, তাহলে জোর করে হাসি থামিয়ে দেবার তো কোনো কারণ নেই। যেমন শবে বরাতের সেই গল্প শোনার পর রাত্রির বেলা বাবার কাছে শুয়ে মিলে জিজ্ঞেস করেছিল, বাবা, একটা দুষ্টু রাজা যখন একটা লোকের মাথা কেটে ফেলল, ভগবান কেন তাকে বাঁচিয়ে দিল না? সিরাজ বলেছিল, মানুষ যখন মানুষকে মারে তখন তাতে বাধা দেবার কোনো ক্ষমতা আল্লাহর বা ভগবানের নেই রে মামনি।
মানুষকেই শিখতে হবে যে অন্য মানুষদের এমন বিনা দোষে মারতে নেই। সিরাজ ভাবল, দীপার বাড়িতে গিয়ে ফজল বা অন্য বাচ্চারা যদি লক্ষ্মী পুজোর ধুমধাড়াক্কা দেখে হাসি ঠাট্টা করে তাতে বেশ একটা মজাই হবে। দেখাই যাক না তাতে ওদের প্রতিক্রিয়া কি হয়। ওরা যদি রেগে যায় বা বিরক্ত হয় তাহলে সিরাজ নিজেই বলবে, আপনারা মুসলমান বাড়ির ছেলেমেয়েদের নেমন্তন্ন করেছিলেন কেন? কে আপনাদের মাথার দিব্যি দিয়েছে? দীপা তো কখনো এসব নিয়ে মাথা ঘামায় না। ঢাকায় সেমিনার শেষ করে দীপা সোজা চলে আসবে সাতক্ষীরা, সে কথা জাহানারা বেগম এখনও জানেন না। শাশুড়ি আসছেন শুনে দীপা রাঙামাটি কক্সবাজার ভ্রমণ অসমাপ্ত রেখে ফিরে আসছে। সাতক্ষীরায় দীপাদের বাপের বাড়িটি বেশ কয়েক পুরুষের পুরনো। বাড়ি তো নয়, যেন প্রাসাদ। সামনের নহবতখানায় সানাই বাজছে। জাহানারা বেগমের বুকটা ঢিপ ঢিপ করছে। মূর্তি পূজা তিনি মনে প্রাণে অপছন্দ করেন। ছেলের কথার পিঠে কথা রাখতে গিয়ে তিনি এখানে আসতে রাজি হয়েছেন। খুব অল্প বয়সে তিনি হিন্দু পাড়ার পুজো টুজো দেখেছেন বটে, স্কুলের হিন্দু মেয়ে বন্ধুদের কাছে গল্প শুনেছেন, কিন্তু 17 বছর বয়সে জ্ঞান হওয়ার পর আর কখনো যাননি। এদের কি নিয়মকানুন কীরকম কে জানে। একটা মাটির প্রতিমার সামনে প্রণাম করতে হবে, মরে গেলেও তিনি তা পারবেন না। এই বয়সে তিনি তার বিশ্বাসকে বলি দিতে পারবেন না। বাড়ির সামনে গাড়ি থামতেই জয় এগিয়ে এসে বলল, আসুন মাসিমা, আসুন। আপনি আসবেন শুনে এমন অবাক হয়েছি। সারা পৃথিবী ঘুরে বেড়ায় জয়। তখন সে সাহেবী পোশাক পরে, আজ সে পরে আছে কুঁচনো ধুতি আর গরদের পাঞ্জাবি, কপালে চন্দনের ফোঁটা। এত বড় বৈজ্ঞানিক, কিন্তু পারিবারিক প্রথা ঠিক মেনে চলে। সিরাজের মতো তিরিক্ষি স্বভাবের নয়। সাদা শাড়ির আঁচলটা ভালো করে জড়িয়ে নিয়ে বাচ্চাদের সঙ্গে তিনি পায়ে পায়ে এগোলেন। হিন্দুদের পুজোর একটা মণ্ডপ থাকে, সেখানে মাটির ঠাকুর থাকে। কোথায় সে মণ্ডপ? জাহানারা বেগমের মুখের দিকে চেয়ে যেন তার চোখের ভাষা বুঝেই জয় বলল, মাসিমা, এবছর আমরা ঠাকুর আনিনি। আমরা ভাইরা সব বাইরে বাইরে থাকি, বাড়িতে আসার সময় পাই না। সামনের বছর থেকে আর পুজো হবে কিনা ঠিক নেই, তাই এবছর শুধু ঘট পুজো করে কোনো রকমে নমনম করে সারা হয়েছে। কথা নেই বার্তা নেই, জাহানারা বেগম প্রথমে বসে পড়লেন সেখানে, তারপর গড়িয়ে পড়লেন মাটিতে, পর মুহূর্তেই অজ্ঞান। হঠাৎ করে ইস্কিমিয়ার ব্যথাটা মাথা চাড়া দিয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল বিরাট চেঁচামেচি, হইচই, ডাক্তার ডাকার আবেদন। জাহানারা বেগমকে ধরাধরি করে নিয়ে যাওয়া হলো ভেতরের ঘরে। সিরাজি ব্যস্ত হয়ে পড়ল বেশি। তার শ্বশুর বাড়িতে তার মা কোনোদিন আসেননি, আজই প্রথম এলেন, তাও একটা উৎসবের দিন। আজই যদি তার একটা ভালো মন্দ ঘটে যায়। জাহানারা বেগমের জ্ঞান ফিরল আধ ঘন্টার মধ্যেই। তিনি লজ্জায় প্রায় অবশ হয়ে গেলেন। কুটুম বাড়িতে এসে উৎসবের বাড়ি, ইস্কিমিয়ার ব্যথা ওঠার কি আর সময় হলো না? তার জন্য যদি উৎসব পণ্ড হয়ে যায়, ছি ছি, এমন নাটকীয় ঘটনা কোনোদিন তার জীবনে ঘটেনি। ভালো করে চোখ মেলার পর তিনি দেখতে পেলেন তার কনিষ্ঠ পুত্রবধূ দীপাকে। একটা লাল পাড় সিল্কের শাড়ি পরা, মাথায় কোঁকড়া কোঁকড়া চুল, কপালে টিপ। জাহানারা বেগমের মনে পড়ল ছেলেবেলায় তিনি হিন্দু পাড়ায় গিয়ে লক্ষ্মী সরস্বতীর মূর্তি দেখেছিলেন। বাঙালি মেয়েদেরই মতো গড়ন, জড়িপার শাড়ি পরানো, মাথার চুল দীপার মতো, অর্ধেকটা ঘোমটা টানা। ঠাকুর দেবতার মতন নয়, ঠিক বাঙালি মেয়েদের মতনই দেখতে। বেশ লাগতো কিন্তু। দীপা ব্যগ্রভাবে জিজ্ঞেস করল, এখন কিরকম ফিল করছেন মা? কষ্ট হচ্ছে? জাহানারা বেগম দুদিকে মাথা নাড়লেন। দীপা তার পায়ের তলা ঘষতে ঘষতে বলল, আপনার কিচ্ছু হয়নি, ভয় পাবেন না, ডাক্তার এসে দেখে গেছে। জাহানারা বেগম ফিসফিস করে বললেন, মিলি কোথায়? দীপা বলল, মিলি এতক্ষণ আপনার কাছেই বসেছিল, এইমাত্র উঠে গেল। আমি ডাকছি মিলিকে। মা, আপনি কিছু খাবেন? একটু গরম দুধ এনে দেব, দুধ খেতে ভালো লাগবে। জাহানারা বেগম আস্তে আস্তে উঠে বসলেন। এটা কার বিছানা কে জানে। তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন দীপার মুখের দিকে। তার ঠোঁটে একটা পাতলা হাসি ফুটে উঠল। তিনি প্রায় ফিসফিস করে লাজুক গলায় বললেন, তোমাদের পুজো ঠিকঠাক শেষ হয়েছে তো? আতপ চাল, কলা আর বাতাসা দিয়ে তোমাদের একটা পুজোর প্রসাদ হয় না?
ছেলেবেলায় খেয়েছি, খুব ভালো লাগতো। সেই প্রসাদ একটু এনে দিতে পারো? গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2-তে শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা যদি। গল্পটা একটু কেমন কেমন লাগলো, মানে আমি ফ্যাকচুয়াল দিকটাই বলছি। মোহাম্মদ আলী জিন্নাহ ভারতের প্রধানমন্ত্রী কখনো ছিলেন, অন্তত আমি জানি না। অল্প সময়ের জন্যও ছিলেন না। মোহাম্মদ আলী জিন্নাহ কখনো লাল কেল্লায় ভাষণ দেননি। স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী টাইপের কথাবার্তা হচ্ছিল গল্পে। সেটা তো জিন্নাহ কখনোই ছিলেন না। 47-এর পরে ভারত আর পাকিস্তান তো তখন দুটো আলাদা দেশ। যশোরের সাতক্ষীরায় আসার বারাসাত থেকে যেই ওখান থেকে একটা বর্ডার ক্রসিংয়ের ব্যাপার ছিল নিশ্চয়ই। সময়টা একটু গোলমাল ছিল, আমার কাছে খুব একটা সুবিধা লাগেনি। আপনারা জানাবেন আপনার কাছে কেমন লাগলো। আপনাদের কাছে যদি অন্যরকম কোনো ব্যাখ্যা থাকে বা কিছু থাকে অবশ্যই জানাবেন, ভালো লাগবে পড়তে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।